একটা অঙ্ক আছে, মানক সম্বলিত যুক্তির আকারগত প্রমাণ গঠন করো, বা পরীক্ষা আসতে পারে মানক সম্বলিত যুক্তির বৈধতা প্রমাণ করো। তখন তোমাদের কাজ কি হবে? প্রথম অঙ্কটা দেখা। প্রথম অঙ্কটা আছে এক্স, তারপরে বন্ধনী দিয়ে কে এক্স ইমপ্লাইজ এম এক্স, বন্ধনী শেষ। তারপরে আবার বন্ধনী দিয়ে কোয়ান্টিফায়ার এক্স পি এক্স ডট কে এক্স, বন্ধনী শেষ। সিদ্ধান্ত রয়েছে কোয়ান্টিফায়ার এক্স, তারপরে বন্ধনী শুরু পি এক্স ডট এম এক্স। যদি এমন থাকে যে এক্স এবং কোয়ান্টিফায়ার এক্স, তাহলে তোমাদের করণীয় কি হবে শোনো। প্রথম কাজ হবে, এই যে কোয়ান্টিফায়ার এক্সটা আছে, এই কোয়ান্টিফায়ার এক্সটার কাজ আগে করা। এই যে কোয়ান্টিফায়ার, আমি যে লাল কালিটা দিচ্ছি, কেউ লিখবা না খাতায়, হ্যাঁ, আমি বোঝানোর জন্য দিচ্ছি। এই যে কোয়ান্টিফায়ার এক্সটা আছে, এর কাজটা আগে করা, ঠিক আছে? সবসময় এর কাজটা আগে করবা, তারপরে এর কাজটা। আমি বলছিলাম যে কোয়ান্টিফায়ার এক্স এবং যদি শুধু এক্স থাকে, তাহলে এই মাঝখানের এক্স সমান, অর্থাৎ এই যে মাঝে যে এক্সটা আছে, এই এক্সটা সমান ডাব্লু বসে। তাহলে প্রথম আমাদের এইটার কাজ করতে হবে, কোয়ান্টিফায়ার এক্সটা যে লাইনে থাকবে সেই লাইনটার কাজ আগে করতে হবে। তাহলে 3 নাম্বার দিয়ে আমরা লিখবো পি ডাব্লু ডট কে ডাব্লু, 2 ইআই, কোয়ান্টিফায়ার এক্স থাকলে ইআই বসে। 4 নম্বরে লিখবো আমরা কে ডাব্লু, এখন আর ওয়াই হবে না, কারণ কি কোয়ান্টিফায়ার এক্স এর পাওয়ারটা মনে করো যে বেশি, ক্ষমতাটা বেশি, এই জন্য সবগুলো ডাব্লু হয়ে যাবে। তাহলে কে ডাব্লু ইমপ্লাইজ এম ডাব্লু, 1 ইউআই। এবার নাম্বার 5, এবার আমাদের প্রমাণের দিকে লক্ষ্য করতে হবে, অর্থাৎ সিদ্ধান্তের দিকে লক্ষ্য করতে হবে। আছে কি পি ডট পি এক্স ডট এম এক্স, তাহলে আমরা তো পি এক্স এখান থেকে পেয়েছি, এইটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, সূত্র যাচ্ছে পি ডট কিউ। তাহলে দেয়ারফর কি নামে, পি নামে সিম্পলিফিকেশনের সূত্র মনে আছে, পি ডট কিউ দেয়ারফর পি, সেই অনুমান বিধি এবং প্রতিস্থাপন বিধির সূত্র এখানে লাগবে। আমি কিন্তু প্রথম থেকে বলেছি অনুমান বিধি এবং প্রতিস্থাপন বিধি সব সময় লাগবে সূত্রগুলো। তাহলে এখানে আমরা বসাই দিলাম পি ডাব্লু, 3 এর সিম্পলিফিকেশন, এস আই এম পি সিম্পলিফিকেশন। নাম্বার 6, আমাদের প্রমাণে চেয়েছে কি এম ডাব্লু, অর্থাৎ এম এক্স। তাই এম এক্সটা তো এসে কিউ হিসেবে আসে, আর এটা কি হিসেবে আছে, পি, পি ইমপ্লাইজ কিউ। তাহলে পি ইমপ্লাইজ কিউ এর সূত্রটা কি, পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ, এমপি সূত্র। তাহলে লাগবেটা কে, এই পিটা লাগবে না, তো পিটা লাইনে দেখো কিউ হিসেবে এখানে আছে, তাহলে একে আমরা পি করব। তাহলে যদি কিউ হিসেবে থাকে এমন যে পি ডট কিউ, তাহলে আমরা এতে কিউ রে আমরা পি করে দিচ্ছি এমন সূত্রের মাধ্যমে, কমিউটেশনের মাধ্যমে জায়গা অদল বদল করে নেব। তাহলে আমরা এখানে রয়েছে পি ডট কিউ করবো কিউ ডট পি, অর্থাৎ কেমন করব, আমরা কে ডাব্লু ডট পি ডাব্লু বসাই দিলাম। এই যে 3 নাম্বার থেকে 6 এসে আমরা কমিউটেশন করে দিলাম। নাম্বার 7, তখন আমরা আবার এটাকে পি ধরলাম আর এটাকে কিউ ধরলাম। তাহলে পি ডট কিউ দেয়ারফর পি নামে 6 থেকে 7 এসে আমাদের সিম্পলিফিকেশন হচ্ছে। তাহলে আমরা এখানে লিখে দিলাম কে ডাব্লু, কি লিখলাম, 6 এর এস আই এম পি সিম্পলিফিকেশন। এবার 8 এসে দেখো আমরা পেয়ে যাচ্ছি পি ইমপ্লাইজ কিউ, আর এই দেখো পি। তাহলে 4 নাম্বার আর 7 নাম্বারের দিকে একটু তাকাও, পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ, কিউটাকে এম ডাব্লু। তাহলে 4 নাম্বার আর 7 নাম্বার মিলে এমপি সূত্র। এবার নাম্বার 9 তে আমরা যে কি পাচ্ছি, এই যে পি এক্স ডট এম এক্স, অর্থাৎ পি ডাব্লু ডট এম ডাব্লুটা এক জায়গায় করবো। তাহলে পি ডাব্লু ডট এম ডাব্লু কিসের মাধ্যমে, পি কিউ দেয়ারফর পি ডট কিউ, সেই কনজাংশনের সূত্র। তাহলে পি ডাব্লু পেয়েছি 5 নম্বরে, এম ডাব্লু পেয়েছি 8 নম্বরে, সূত্রের নাম কনজাংশন। এখানে মানক তো মুক্ত করে নিয়েছিলাম, এবার মানকটা যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে, কোয়ান্টিফায়ার এক্স। তাহলে আমরা লিখে দিলাম মানক যুক্ত করে কোয়ান্টিফায়ার এক্স, তারপরে লিখলাম আমরা পি এক্স ডট এম এক্স, 9 এর ইজি। মানক যুক্ত করতে ইজি, কারণ এখানে কোয়ান্টিফায়ার চেয়েছে, তাই আমরা কোয়ান্টিফায়ার এক্স যোগ করে দিলাম, আর কোয়ান্টিফায়ার এক্স যোগ করলে যুক্ত করতে বসে ইজি। আশা করি সবাই বুঝতে পেরেছো।